দর্শক, চমৎকার একটা সিদ্ধান্তে ইরানের সিদ্ধান্ত পুরো বিশ্ব এখন খুশির জোয়ারে বেয়ে যাচ্ছে। কীভাবে? ইরান এখন সিদ্ধান্ত নিল যে ইউএন হ্যাঁ ইউএন মুদ্রা ছাড়া কোনো কিছু কেনাবেচা করতে পারবে না তেল। কারণ এর আগে সবসময় তেল কেনাবেচা হইতো ইউএন না ডলারে। এখন ইউএন ছাড়া যদি কেউ তেল কেনে তাহলে হরমুজ প্রণালী থেকে যাইতে দেবো না। বুঝতে পারতেছেন? 1944 সালে এই বিশ্বযুদ্ধের সময় পুরো পৃথিবীতে মনে করেন সংকটময় অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ। তখন ডলারের কেনাবেচার জন্য একটা মিটিং করলো প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। মিটিং করে বললো যে দেখেন, তোমরা সবাই পৃথিবীর সবাই এখন দেশের পৃথিবীর সব জায়গায় অর্থনৈতিক অবস্থা খারাপ, বিশ্বযুদ্ধ লাগছে, তোমরা এখন কেনাবেচা করবা কিসে? ডলারে। তার সবাই বললো কেন ডলারে কেনাবেচা করবো? 2 দিন পর বলবা যে ডলারের দাম নাই, এটা কাগজের নোটের মতো। তখন বললো যে ঠিক আছে, তাহলে এখানে একটা চুক্তি এবং শর্ত হবে, তোমরা যদি এই $35 নেও, $35 সমান সমান 1 আউন্স স্বর্ণ পাবা। যে কোনো সময় তোমরা পৃথিবীর যে কোনো জায়গা কেনাবেচা করো, চুক্তি একটা তোমরা ডলারে জমা দিলেই তোমাদের 35 তো তোমাদের 3 ভরি স্বর্ণ দেবো, অর্থাৎ 1 আউন্স স্বর্ণ দেবো। এইভাবে করে 44 গেল, 50 গেল, 60 গেল, 70 গেল। এরপরে 74-এ নতুন প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, রিচার্ড নিক্সন। সে বললো যে না, আগে সব চুক্তি বাদ। এই কথা বলার পরে বিশ্ব তো মাথা খারাপ হয়ে গেছে। তাহলে কি, সব ডলার ফেরত নাও, আমাদের স্বর্ণ দাও। এবং আস্তে আস্তে ডলারের কেনাবেচা কম হয়ে গেছিলো, রিডিউস হয়ে গেছিলো। ওই মুহূর্তে কি করছে আমেরিকার প্রেসিডেন্ট বাদশাহ ফয়সালের সাথে মেরে ফেলেছে। এই কারণে সৌদির সাথে চুক্তি হয় যে তোমাদের তেল যদি বিক্রি হয় তাহলে তোমাদের এই তেলগুলো বিক্রি করবা ডলারে, এছাড়া করতে পারবে না। তখন এই চুক্তি হয়েছে পরে এখন ডলার, এখন পর্যন্ত সেই ডলারে কেনাবেচা হইতেছে। কিন্তু মজার বিষয়, এই ডলারের বিপরীতে আর অন্য কোনো সিস্টেম নাই, যার কারণে ওদের আধিপত্যটা এখন মতো টিকে আছে। কাদের? বুঝতে পারতেছেন? আমেরিকার। আর এই আধিপত্যটা এখন এই ইরান মনে করে যে ফালাই দিতেছে। ইরান এখন বলতেছে যে না, আমার এখান থেকে তেল কেনো, আর যেখান থেকে তেল কেনো, তেল কিনা হরমুজ প্রণালী থেকে যদি যাইতে হয় তাহলে ইউএন থেকে কিনতে হবে। কারণ দুইটা অপশন থাকলে কিন্তু বেশি যে হ্যাডাম দেখা যাবে অন্য পক্ষে যাবে, এই জন্য কিন্তু একটা ব্যালেন্স থাকবে। আর আগে কিন্তু এই ব্যালেন্সটা থাকতো না, আমার আধিপত্য। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একটা বাজারে যদি একটা দোকান থাকে তখন আপনারা কী করবেন? সে যে দাম বলে সেই দামে কিনতে হবে না? সেই দামে কিনতে হবে। আর একাধিক দোকান থাকলে আপনি যে দোকান থেকে মন চায় সেখান দোকান থেকে কিনবেন দরদাম করে, ঠিক নয় কি? তখন কিন্তু আধিপত্যটা থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে মনে করেন যে ইরাকের প্রেসিডেন্টকে সাদ্দাম হোসেনে মেরে ফেলেছে। সাদ্দাম হোসেন চাইছিল যে এরকম একটা সিস্টেম করবে যে শুধুমাত্র ডলারে হবে না, অন্য একটা মুদ্রায় কেনাবেচা হবে, তাহলে আধিপত্য থাকবে না, মানে হ্যাডামগিরি থাকবে না। তারে মারিয়ে ফেলেছে। গাদ্দাফি চেষ্টা করছে, গাদ্দাফিরে মারিয়ে ফেলেছে। কিন্তু মজার বিষয় হলো, ওদের কাছে কিন্তু ওরা এই চেষ্টা করছিল, বাইরে ফেলেছে, কিন্তু ওদের কাছে কোনো রুট ছিল না। রুট বুঝেন? প্লেনের যেরকম রুট আছে না, রাস্তা আছে না, গাড়ির রাস্তা আছে না, এরকম এই ইসের রাস্তা আছে, হরমুজ প্রণালী থেকে যাইতে পারবে না, নৌপথের রাস্তা আছে। কিন্তু এইটা গাদ্দাফির কাছে ছিল না, সাদ্দামের কাছে ছিল না, এটা একমাত্র ইরানের কাছে, যার কারণে ইরানের কাছে সবাই ধরা। আর বিশ্বে সবাই চাইতেছে যে না, আর একটা ওয়ে থাকুক, কারণ এই ওয়ের কারণে অনেকের টাকা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ বুঝছেন? আমাদের এই ফ্রিজ না, এটা হচ্ছে অনেকের টাকা ব্যান করে দিছে। টাকা জমাইলে ব্যান করে ফেলায়। ইচ্ছা আমার, আমি দাম দেবো না। রাশিয়ার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন ট্রিলিয়ন 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 টাকা এভাবে ফ্রিজ করে রেখে দিছে। কে রাখছে? কারা রাখছে? এই মার্কিন যুক্তরাষ্ট্র রেখে দিছে। বুঝতে পারতেছেন? হারামি গারে কয় হারামি। এই জন্য রাশিয়া, চীন এবং অন্যান্য দেশ যেভাবে হোক চাইতেছে ইরান সফল হোক, আর ইরান সফল হইলে ওদের আধিপত্যটা কমে দেবে। ধন্যবাদ। নিরন্তর ভালোবাসা রইল। ঈদের মোবারক। সবাইকে জানালাম নিরন্তর ভালোবাসা আমার দর্শকদের প্রতি।